السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال سبحانه: وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিক কনফারেন্সের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মেহমানানে আইজাম, ওলামায়ে কেরাম এবং সম্মানিত উপস্থিতি, আজকের এই কনফারেন্সে আমার যে বিষয়টি নির্ধারিত সেটি হচ্ছে ইসলাম বিদ্বেষ, এর উৎপত্তি, কারণ এবং এর প্রতিকারের উপায় কি, খুব সংক্ষেপে এটা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত সুধী, ইসলাম বিদ্বেষ এটা যদি ইংরেজি করা হয় তাহলে সেটা হলো ইসলামোফোবিয়া, অর্থাৎ ইসলাম বিদ্বেষ। ইসলাম বিদ্বেষ বা ইসলামোফোবিয়া মানে হলো ইসলামের বিরুদ্ধে ঘৃণা, কুৎসা, বদনাম রটনা করা, অহেতুক ইসলামের নাম দিয়ে ভয় তৈরি করা, ইসলামের এবং মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো ইত্যাদি এটার অর্থ হয়। তো এই ইসলাম বিদ্বেষ বা ইসলামোফোবিয়া এটা কখন থেকে শুরু হয়? কেউ কেউ বলছেন যে এটা বিংশ শতাব্দীর শুরু থেকেই শুরু হয়েছে। মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে নানান ধরনের ভয়ভীতি, কুৎসা এবং বদনাম, বিদ্বেষ। আবার কেউ বলেছেন যে উসমানী খেলাফতের মাঝামাঝি সময় থেকে, যখন থেকে উসমানী খেলাফতের মসনদে আসীন ছিলেন সুলাইমান আল কানুনি, তখন থেকে। তো যা হোক, এটা একটা বিশ্লেষণ, কিন্তু মূলত ইসলামের শত্রুতা বা ইসলাম বিদ্বেষ, ইসলামের বিরুদ্ধাচরণ, এটা নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে। কিন্তু এটার বিরুদ্ধে সে সময় কুরাইশ মুশরিকরা বিরোধিতা করেছে, ইসলামের বিরুদ্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। পরবর্তীতে এটার সাথে যোগ হয়েছে মুসলিম নামের কিছু মুনাফিকরা, যারা বাহ্যিকভাবে মুসলিম হলো, আদতে তারা ছিল কাফের। এবং শুধু কাফের নয়, কাফের মুশরিকদের চাইতে ভয়ঙ্কর হলো এই মুনাফিকরা। এরা ইসলামের অনেক ক্ষতি করেছে, করে যাচ্ছে, করবে কিয়ামত পর্যন্ত। কিন্তু এই যে ইসলাম বিদ্বেষ বা ইসলামোফোবিয়া, এটা কিভাবে শুরু হলো? এটা ইউরোপ এবং আমেরিকাতে বহুত আগে থেকেই কিন্তু চলে আসছে। আর এটার পুরা মাত্রা যোগ হয়েছে 9/11-এর পর, অর্থাৎ 2001 সালের 9 সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পরে ইসলামের বিরুদ্ধে বা ইসলাম বিদ্বেষী মনোভাবকে এটা ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। এবং
বোঝানো হয়েছে যে ইসলাম হলো একটি সন্ত্রাসী ধর্ম, আর ইসলাম যারা পরিপালন করে মুসলমান, এরা হলো সন্ত্রাসী, এরা হলো জঙ্গি। তখন থেকে এটাকে ব্যাপকভাবে প্রচার করে মুসলিমদেরকে তটস্থ করে রাখার জন্য, সংকুচিত করে রাখার জন্য, ভয়ের মধ্যে রাখার জন্য তারা ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে আসছে। এবং এটা এক প্রকার বলতে পারেন মারাত্মক পর্যায়ে বর্তমান অবস্থায় উপনীত হয়েছে। কিন্তু দেখবেন যে তারা যে ইসলামের বিরুদ্ধে কথা বলছে বিভিন্ন মিডিয়াকে ব্যবহার করে, কিন্তু আসলে তারাই হলো মূলত, তারা যে ইসলামকে সন্ত্রাসী ধর্ম কিংবা ইসলামের যারা মূলনীতিগুলোকে মেনে চলে, ধর্মকে মেনে চলে, মুসলমানদেরকে তারা যে সন্ত্রাসী বা জঙ্গি হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। কিন্তু আমরা যদি দেখি, তারাই মূলত সন্ত্রাসী এবং বিশ্বে বিপর্যয় তৈরি করার জন্য সবচেয়ে বড় দায়ী। আপনি অবাক হবেন, ইসলামের বিরুদ্ধে ইউরোপ, আমেরিকা, একটা টাইম ম্যাগাজিনে একটা রিপোর্ট বলছে প্রায় 60,000 মতো বই পুস্তক তারা লিপিবদ্ধ করেছে ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে। কিন্তু আপনি দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ, এই যুদ্ধগুলো কারা সংগঠিত করছে দুনিয়াতে? প্রথম বিশ্বযুদ্ধ ইহুদি খ্রিস্টানরা করেছে, যেখানে প্রায় 2 কোটি মানুষ মারা গেছে। তার মধ্যে 1 কোটি হলো সেনাবাহিনী এবং 1 কোটি সাধারণ মানুষ সেখানে মারা গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেখানে প্রায় 3 কোটি মানুষ মারা গেছে। আর এই যুদ্ধগুলো দেখবেন কারা সংগঠিত করেছে? মুসলমানরা? মুসলমানরা নয়, ইহুদি খ্রিস্টানরা। তারা দুনিয়াতে বিপর্যয় তৈরি করেছে, ভীত সন্ত্রস্ত করেছে, লক্ষ কোটি কোটি মানুষকে তারা হত্যা করেছে। তারা সন্ত্রাসবাদকে পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছে। তারপরে দেখবেন যে ওরা দায়ী করছে কাদেরকে? মুসলমানদেরকে। আপনি অবাক হবেন, ইউরোপ, আমেরিকাতে ইসলাম বিদ্বেষ এমনভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। আমি একটা রিপোর্টে দেখলাম 2023 সালের, শুধু 2023 সালের রিপোর্টের কথা বলছি, যে খুদ ইউরোপে প্রায় 1000টি মুসলিম বিদ্বেষীর ঘটনা সংঘটিত হয়েছে, শুধুমাত্র 2023 সালের কথা বলছি। এর আগে আমি যাচ্ছি না, যদি যাই তাহলে তো দেখা যাবে যে তারা কত ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছে এবং মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। কিন্তু ওগুলোর খবর কিন্তু আসে না, আমরা পাই না। কারণ বিশ্ব মিডিয়া হলো তাদের নিয়ন্ত্রণে, তারা নিয়ন্ত্রণ করছে। তারা যেটা বলছে সেটা কি সঠিক হিসেবে আমরা ধরে নিচ্ছি। কারণ এই CNN, BBC বলেন, রয়টার্স বলেন, এগুলো কাদের? সব ইহুদি নাসারাদের। তারা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলে প্রচার করছে, আর আমরা ওটা বিশ্বাস করছি, ওটাকে আমরা গ্রহণ করছি। প্রিয় দিনী ভাইরা, তো ইসলামের বিরুদ্ধে এরা কেন এভাবে লেগে আছে? আমি ইউরোপ, আমেরিকার কথা বলছি, পরবর্তীতে আমাদের এশিয়া মহাদেশে কি হচ্ছে সেটা বলবো। তো ওরা কেন করছে? কিছু কারণ আমি খুঁজতে যেটা পেলাম সেটা হচ্ছে কি, ইউরোপ, আমেরিকা ইসলাম এবং মুসলিমদের বিদ্বেষের পিছনে যে কারণটি হিসেবে দেখা যাচ্ছে বা দেখানো হচ্ছে সেটি হলো কি, যে ইউরোপ, আমেরিকায় মুসলিমরা অভিবাসী হিসেবে সেখানে সফর করছে বা সেখানে যাচ্ছে, সে দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য, সে দেশে আয় রোজগার বেশি করার জন্য সেখানকার সিটিজেনশিপ গ্রহণ করছে। তো এই অভিবাসীদের ঢল এমন ব্যাপকভাবে সেখানে হয়েছে, 2019 সাল, 19 থেকে 22 সালের যেটা রিপোর্ট দেখা যায়, প্রায় 25 মিলিয়ন মুসলমান ইউরোপ, আমেরিকায় অভিবাসী হিসেবে গেছে কিংবা সেই দেশের সিটিজেনশিপ গ্রহণ করেছে। এটা তারা সহ্য করতে পারে না। কারণ ওই দেশে মুসলিমরা গেলেও তাদের মনের ভিতরে যে ইসলামের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি ভালোবাসা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু তারা পালন করে যাচ্ছে। সালাত আদায় করছে, হিজাব পরছে নারীরা,
সেখানে মুসলমানরা নিজস্ব সংস্কৃতি কালচারকে তারা মেনে চলার চেষ্টা করছে। এটা কিন্তু আমেরিকার এবং ইউরোপিয়ানরা কোনোভাবে মেনে নিতে পারে না। তারা মনে করে যে আমাদের কাছে এসেছে, আমাদের কৃষ্টি কালচার ওরা গ্রহণ করবে, এটাই গ্রহণ করবে, এটা মেনে চলবে, আমাদের সাথে একাকার হয়ে যাবে। কিন্তু অধিকাংশ মুসলিমরা এটা করতে পারে না। হ্যাঁ, এমন না যে মুসলমানরা ওই দেশে যে ওদের কৃষ্টি কালচার বা ওদের মতো নোংরামিতে ব্যস্ত হয়ে যায় না, এমনটা নয়। বহু মুসলমান আছে যারা ওই দেশে যে নিজের ধর্ম, নিজের ইসলামকে, নিজের দিনের প্রতি ভালোবাসাকে সব কিছু ভুলে যে ইউরোপ আমেরিকান কালচারে তারা অভ্যস্ত হয়ে যায়, তাদের মতো চলাফেরা করে, তাদের পোশাক আশাক বেশভূষা সব কিছু ইউরোপ আমেরিকানদের আধুনিক নোংরা যে সংস্কৃতি সেটার সাথে তারা মিশে যাচ্ছে। প্রিয় দিনী ভাইরা, আরেকটি যেটা হচ্ছে সেটি হচ্ছে আরেকটি কারণ হিসেবে যেটি পাওয়া যায় সেটি হচ্ছে যে ইউরোপ আমেরিকা যতদিন যাচ্ছে তাদের মধ্যে ধর্মহীনতা বাড়ছে, নাস্তিকতা বাড়তেছে। অথচ খ্রিস্টান ছিল কিন্তু খ্রিস্টান ধর্ম সে ভালোবাসে না। এমনকি বর্তমান একটা জরিপ বলছে প্রায় 80% ইউরোপ আমেরিকানরা কোনো ধর্মই মানে না, প্রায় 80%। তাদের গির্জাগুলো, তাদের উপাসনাগুলো এখন বিরান ভূমিতে পরিণত হয়েছে। এবং আমরা প্রায় নিউজ পাই যে ওই দেশের পাদ্রীরা, ইউরোপ আমেরিকার অনেক পাদ্রীরা কি করে, তাদের শিষ্যগুলো সহ তাদের অনুসরণকারী যারা খ্রিস্টান তাদেরকে সবাইকে নিয়ে ইসলাম গ্রহণ করছে। কয়েক মাস আগে আমরা খেয়াল করেছি যে সাউথ আফ্রিকায় একজন খ্রিস্টান যাজক তার কয়েক লক্ষ শিষ্য যারা খ্রিস্টান তাদের সকলকে নিয়ে ইসলাম গ্রহণ করে, এবং সে নিজে উক্ত যাজক সৌদি আরব গেছে উমরা পালন করতে, এবং সৌদি সরকার তার জন্য উমরা এবং হজ সম্পূর্ণভাবে ফ্রি করে দিয়েছে, সে যতদিন পারে করতে পারবে। তো এইটা একটা তাদের মধ্যে কারণ। আর তৃতীয় যেটা কারণ সেটি হলো যে মুসলমানরা নিজেদের মৌলিক যে ইসলামের বিষয়গুলো সেগুলো মেনে চলার চেষ্টা করে, যেমন সালাত আদায় করে, যেমন দাড়ি রাখে, যেমন নারীরা পর্দা করে। এটাকে কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারে না যে আমাদের দেশে এসে আমাদের এখানে আয় রোজগার করবে, আমাদের টাকা পয়সা, আমাদের সব কিছু, কিন্তু আমাদের কৃষ্টি কালচার গ্রহণ করবে না, মানে এটা তারা কোনোভাবে সহ্য করতে পারে না। এই মোটামুটি কয়েকটি কারণে তারা কি করছে, মুসলিম বিদ্বেষী হয়ে উঠতেছে এবং ইসলামের বিরুদ্ধে যাচ্ছে। আরেকটি কারণ না বললে নয়, সেটি হলো ইসলাম সম্পর্কে তাদের অজ্ঞতা, ইসলাম সম্পর্কে তারা জানে না। কিন্তু যারা ইসলাম সম্পর্কে জানতে চায়, জানার চেষ্টা করে, ওদের বেশিরভাগই ইসলামকে কবুল করে না, ইসলাম গ্রহণ করে না। প্রিয় দিনী ভাইরা, এ তো গেল ইউরোপ আমেরিকা। এবং ওখানে দেখবেন একটি বিষয় যে প্রায়শই আমরা কিছু সবগুলো তো নিউজ আসে না, কিন্তু যেই নিউজগুলো আসে সেখানে আমরা দেখতে পাই যে মুসলমানের মসজিদে আজান তারা বিরোধিতা করতেছে, একটা মিনার বানাতে যাচ্ছে সেটা বিরোধিতা করছে। নেদারল্যান্ডস, ডেনমার্ক প্রায় দেখা যায় যে তারা কোরআনকে পুড়াচ্ছে। এটা হলো ধর্ম বিদ্বেষী থেকে কিন্তু তারা, এবং সেই সাথে তাদের যে সরকার তারা কিন্তু বিশ্বব্যাপী মুসলিমদের বিরুদ্ধে নানান ধরনের প্রোপাগান্ডা, সেই সাথে সামরিক বিভিন্ন কর্মকাণ্ড কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। প্রিয় দিনী ভাইরা, এখন আসি আমরা আমাদের এই এশিয়া অর্থাৎ এই দক্ষিণ এশিয়া কি করছে। আপনি বার্মাতে দেখেন এই মুসলিম এবং ইসলাম বিদ্বেষের কারণে সেখানে কি করছে, লক্ষ লক্ষ বার্মিজ মুসলমানদেরকে তারা নিপীড়ন করে, নির্যাতন করে তাদের দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে। আজকে রোহিঙ্গা মুসলমান কিভাবে, এই ইসলামোফিয়ার কারণে, ইসলাম বিদ্বেষের কারণে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। লক্ষ লক্ষ মুসলমান আজকে নিগৃহীত, নিষ্পেষিত বার্মিজ সেনাবাহিনীর মাধ্যমে, বার্মিজ সরকারের মাধ্যমে, মায়ানমার সরকারের মাধ্যমে, এবং মানবেতর জীবনযাপন করছে আমাদের মুসলিম ভাইরা। পাশাপাশি আপনি দেখেন চীনে উইঘুর মুসলিমরা নির্যাতনের শিকার। বলা হয়ে থাকে জিনজিয়াংয়ে অবস্থিত
উইঘুর মুসলিমদের যে অঞ্চলটা, এটা পুরা একটা কি বিশ্বের সবচাইতে বড় একটি কারাগারের অন্যতম। এই ইসলামোফিয়ার কারণে দেখবেন ইহুদিরা আমাদের মুসলিম ফিলিস্তিনি মুসলিমদেরকে তারা হত্যা করতেছে। এই ইসলাম বিদ্বেষের কারণে আজকে দেখেন আমাদের প্রতিবেশী দেশ ভারতে হাজার হাজার মুসলিম নির্যাতনের শিকার। সংখ্যালঘু মুসলিমরা প্রতিদিনই মার খাচ্ছে, তাদের মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, তাদের মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আপনি 2002 সালে দেখুন, বর্তমানে বিজেপির উগ্রবাদী হিন্দুত্ববাদীর যে সরকার, মোদি তখন সে 2002 সালে গুজরাটের কি ছিল, মুখ্যমন্ত্রী ছিল, সে সেখানে হাজারেরও অধিক মুসলমানকে হত্যা করেছে, বেশি দিন আগের বিষয় না। এবং প্রতিনিয়ত আমাদের মুসলিম ভাইরা নির্যাতনের শিকার হচ্ছে। কোথায়? ইন্ডিয়াতে। আপনি আজকে খোঁজ নিয়ে দেখেন, ইন্ডিয়াতে আমাদের মুসলিম ভাইদেরকে তারা নিপীড়িত করছে, নির্যাতন করছে, তাদের বাড়ি ঘরকে বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে, তাদের মসজিদগুলোকে দখল করছে, বাবরি মসজিদকে তারা ধ্বংস করে সেখানে রাম মন্দির নির্মাণ করেছে। এর চাইতে ইসলাম বিদ্বেষ এবং সংখ্যালঘু নিপীড়ন আর পৃথিবীতে আপনি কোথায় দেখতে পাবেন? এর চাইতে জঘন্য জাতি, অথচ তারা এভাবে মুসলমানদের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে নিপীড়ন, নির্যাতন, নিষ্পেষণ চালিয়ে আজকে তারাই বলছে যে আমরা সভ্য। তারা আমাদের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ভাইরা মুসলমানদের সাথে মিলেমিশে একাকার হয়ে ভালোভাবে সুন্দরভাবে একটা সুন্দর পরিবেশে এবং নিরাপত্তার সহিত তারা বসবাস করছে। সামান্য রাজনীতিক কারণ ছাড়া কোনো মুসলিম ব্যক্তি সংখ্যালঘু হিন্দুর উপর আক্রমণ করেনি বাংলাদেশে। অথচ এই মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে ভারত আমাদের বাংলাদেশকে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে তারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, পায়তারা করতেছে। তাদের মিডিয়াগুলো দেখবেন অনবরত মুসলিম বাংলাদেশের বিরুদ্ধে প্রপাগান্ডা তারা চালিয়ে যাচ্ছে। কেন করতে পারছে? এটাই হলো ইসলাম বিদ্বেষ। আপনি যদি দেখেন সারা বিশ্বের আজকে মুসলমানরা নিগ্রহের শিকার, নির্যাতনের শিকার, জুলুমের শিকার। আপনি যেদিকে তাকাবেন সেদিকে। আজকে আপনি বার্মায় দেখেন, চীনে দেখেন, ভারতে দেখেন, ফিলিস্তিনে দেখেন, আপনি যেদিকে তাকাবেন সেদিকে হচ্ছে মুসলিম নির্যাতন। এর মূল কারণ হলো পশ্চিমা শক্তির এবং কুফফারদের মুসলিমদের বিরুদ্ধে বিষোদ্গার, বিদ্বেষ, ষড়যন্ত্র, প্রপাগান্ডা, এগুলো যে তারা ছড়িয়ে দিয়েছে, এটারই তার বর্তমানে এটা বহিঃপ্রকাশ। প্রিয় দিনী ভাইরা, আমাদের দুশ্মনরা, কুফফাররা আমাদের জন্য ছক এটা রেখেছে, আমরা তো জানি না। আমেরিকার ফ্লোরিডায় অবস্থিত র্যান্ড নামক একটি সংস্থা, বৃহৎ সংস্থা যারা বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করে, তারা একটা ছক কেটেছে মুসলমানদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। সেটা হলো কি, আমাদের মুসলমানদেরকে 4 ভাগে তারা বিভক্ত করেছে। একটা হলো ফান্ডামেন্টালিস্ট মুসলিম, অর্থাৎ যেই মুসলমানরা ইসলামের মৌলিক বিষয়গুলোকে নিজের জীবনে পরিপালন করার চেষ্টা করে, অর্থাৎ ইসলামকে প্র্যাকটিস করে নিজের বাস্তব জীবনে, নিজের জীবনে, পারিবারিক জীবনে ইসলামকে পরিপালন করার চেষ্টা করে, ইসলামের মূল বিষয়গুলো, ফরজগুলোকে এবং ইসলামের যে শাআর, নিদর্শন আছে, এগুলোকে তারা মেনে চলার চেষ্টা করে। তারা এই ধরনের মুসলিমকে খুবই ভয় পায় এবং তাদের একমাত্র প্রপাগান্ডা এবং লক্ষ্য উদ্দেশ্য হলো এই ধরনের মুসলমানদের যারা প্র্যাকটিস করে, যারা ইসলামকে মনে প্রাণে ধারণ করে নিজের লাইফ স্টাইলটাকে চালানোর চেষ্টা করে, পরিচালনার চেষ্টা করে। দ্বিতীয় ভাগ করেছে আমাদের মুসলমানদেরকে, সেটা হলো কি ট্রেডিশনালিস্ট মুসলিম, অর্থাৎ ঐতিহ্যবাহী মুসলিম, যারা বাপ দাদা থেকে পেয়ে ইসলাম গ্রহণ করেছে, ইসলামের ওপর চলছে, কিন্তু অতটা মমতা নেই, ভালোবাসা নেই। এদেরকে অতটা ভয় পায় না। তবে ওরা চায় যে এই ধরনের মুসলিম আর ওই যে মৌলিক বা মৌলবাদী মুসলিম যারা ইসলামকে সঠিকভাবে পালন করার চেষ্টা করে, এদের সাথে যেন কখনো তারা ঐক্যবদ্ধ না হয়। তৃতীয় যেটা করেছে তারা, সেটা হলো মডার্নিস্ট মুসলিম, মানে আধুনিক মুসলিম। সে কি করে, ইসলামের বিভিন্ন বিষয়কে নিজে গবেষণা করে এবং আধুনিক গবেষণার মাধ্যমে
আমেরিকা ইউরোপের কালচারের সাথে মিক্স করার চেষ্টা করে, এটা ম্যাচিং হয়, ওটা মেনে চলার চেষ্টা করে। ইউরোপ আমেরিকা আমাদের দুশ্মনরা, কুফফাররা এটাকে কখনো ভয় পায় না। ওরা মনে করে এরকম ইসলামী থাকা উচিত, এটাকে তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটাকে হাইলাইট করার চেষ্টা করে, প্রচার করার চেষ্টা করে, ভাইরাল করার চেষ্টা করে এই ধরনের মুসলমানদেরকে। আর একটা হলো সেকুলারিস্ট মুসলিম, মানে এরা ইসলামটাকে নিজের সুবিধা মতো ব্যবহার করে। যখন হিন্দুদের সমাবেশে যায় তখন তাদের মতো করে কথা বলে, মুসলমানের সমাবেশে গেলে সেখানে যে তাদের মতো কথা বলে। ইসলামকে যেটুক তারা মনে করে যে মানা দরকার মানে, যেটু দরকার না মানে না। এক কথা ইসলামকে তারা কি করে, গোলামে পরিণত করে। এরকম মুসলমানকেও আমাদের কুফফাররা ভয় পায় না, বরং এদেরকে প্রমোট করে, বিভিন্নভাবে হাইলাইট করে। পরের যে দুই প্রকার, এদেরকে সবসময় তারা হাইলাইট করার চেষ্টা করে। প্রিয় দিনী ভাইরা, এখন কথা হলো, শেষে আসি, এগুলো থেকে উত্তরণের উপায় কি, মুসলিম বিদ্বেষ কিভাবে দূর হবে? এক নাম্বার, সেটা হলো আমাদেরকে, মুসলমানদেরকে, প্রত্যেককেই যেই নিজেকে মুসলিম হিসেবে দাবি করে তার উচিত হবে নিজের দিনটাকে, ধর্মটাকে সঠিকভাবে শিখা, জানা, কোরআনকে শিখা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, সুন্নাহকে, হাদিসকে শিখা, এবং সে অনুযায়ী একজন মৌলবাদী মুসলিম হিসেবে নিজেকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করা। এটা হলো এক নাম্বার। তবে আমি আপনি বিরোধিতা করতে পারবো, তবেই আমি তাদের চক্রান্তগুলোকে আমি নস্যাৎ করতে পারবো, এছাড়া সম্ভব নয়। আগাছা মুসলিমদের কখনো সম্ভব নয়। যে এক ওয়াক্ত নামাজ পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, যে জুম্মার নামাজ পড়ে, তাকে দিয়ে কখনো ইসলামের কোনো কিছু উপকার হবে না, সে কিছুই না। এরকম মুসলমানই চায় কুফফাররা, যে এরকম মুসলমান হবে যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত পড়বে আর বলবে যে আমি মুসলমান। তারা মুসলমান সারা দুনিয়া যদি ভরে যায় তাহলে ইহুদি মুশরিকরা নারাজ হবে না, বরং ওরা আরো খুশি হবে। প্রিয় দিনী ভাই, এই জন্য নিজেকে দিন শিখতে হবে, সে অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় হলো মুসলমানদের মধ্যে ঐক্য থাকতে হবে, ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করতে হবে। তৃতীয় হলো মুসলমানদের হাতে মিডিয়া যতদিন না আসবে ততদিন মুসলমানরা এই ইহুদি নাসারাদের প্রোপাগান্ডাকে কখনো নস্যাৎ করতে পারবে না, মোকাবেলাও করতে পারবে না। এই জন্য আমাদের উচিত প্রথমত নিজের দিনকে পরিপূর্ণভাবে শিখা এবং পরিপূর্ণভাবে নিজের জীবনে তা বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সত্যিকার অর্থে মুমিন হওয়ার তৌফিক দান করুন, মুসলিম হওয়ার তৌফিক দান করুন। নাম সর্বস্ব মুসলিম থেকে ওই নামটা কেটে দিয়ে মৌলবাদী দৃঢ় প্রত্যয়ী একজন সত্যিকার অর্থে মুসলিম মুমিন হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেষ কথা, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত ইহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন, এটা একটি বহুমুখী একটি ফাউন্ডেশন, একটি সংস্থা, যেটার মাধ্যমে দ্বীনি ইলম প্রচার করা। এটার মাধ্যমে ওনার তিনটি ইসলামী শিক্ষা মাদ্রাসা, অর্থাৎ মাদ্রাসা পরিচালিত হচ্ছে দ্বীনি শিক্ষা প্রসারের জন্য। দক্ষিণ খান ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট দক্ষিণ খান, উত্তর খান, এবং আরেকটি রয়েছে মার্কাজুল ফুরকান রানীশঙ্কর ঠাকুরগাঁও। তাছাড়া এই ফাউন্ডেশনকে পরিচালনার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়। এই ফাউন্ডেশনের আরেকটি কাজ হলো দুঃখী অভাবী মানুষের পাশে দাঁড়ানো, অভাবগ্রস্তের মাঝে ত্রাণ বিতরণ করা, তাদেরকে সাহায্য সহযোগিতা করা। সুতরাং প্রিয় দিনী ভাইরা, আপনারা আপনাদের সাধ্যমতো অর্থের সহায়তার মাধ্যমে আমরা শেখের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আর বিশেষ করে এই যে বিশাল কনফারেন্স, এটা আয়োজন করতে বড় বড় স্কলাররা আসছেন, এই যে বিশাল কর্মযজ্ঞ, এখানে অনেক খরচের একটি বিষয় রয়েছে। তা আপনারা ফাউন্ডেশনকে, শেখ আকরামুজ্জামানকে এই কর্মসূচিগুলো
দিন শিক্ষার এবং দিন প্রসারের এবং মানব হিতৈষী প্রতিষ্ঠানগুলোকে পরিচালনার জন্য আপনারা অবশ্যই আপনাদের সহযোগিতার সর্বোচ্চ হাতকে প্রসারিত করবেন। আল্লাহ আপনাদের সকলকে আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।